গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমরাও ভালো আছি। তো আজকে হচ্ছে 15ই আগস্ট, স্বাধীনতা দিবস। আজকে তো ছুটি। ভেবেছিলাম যে এইবারে ইচ্ছে যেহেতু একটু বুঝতে শিখেছে, একটা ফ্ল্যাগ উত্তোলন করবো ছাদে, আমাদের ছাদে। কালকে যে সিচুয়েশনটা ক্রিয়েট হলো, তারপরে আর মনে হচ্ছে না যে এরকম একটা পরিস্থিতিতে স্বাধীনতা দিবস সেলিব্রেশন করা উচিত। অবভিয়াসলি যারা আমাদের দেশের জন্য করে গেছেন, স্বাধীনতা সংগ্রামীরা দেশকে স্বাধীন করে দিয়ে গেছেন, তাদের জন্য শতকোটি প্রণাম। বাট এই বছরটা নয়, এই বছরটা চাইছি না কোনো কিছু সেলিব্রেশন করতে। একটাই, আরজিগড়ে যেই ঘটনাটা ঘটলো ওটা সুবিচার চাই। শত হলেও আমি একটা মেয়ে, আর আমিও জন্ম দিয়েছি একজন মেয়ে সন্তানকে। সুতরাং আমাদের জীবন তো নয় চলে যাচ্ছে কোনোভাবে, কিন্তু আসছে যে জেনারেশনটা, যে প্রজন্ম, নতুন প্রজন্ম, তারা কিভাবে দেশে এগিয়ে যাবে, আদৌ এগোবে কিনা, সেটাও একটা বড় প্রশ্ন। তো সেদিক থেকে মনে হয় যে একটা সুবিচার অবশ্যই দরকার, নাহলে আগামী প্রজন্ম কিভাবে চলবে সেটা একটা বড় প্রশ্ন দাঁড়ায়। যাই হোক, চলুন। আজকের দিনটা মানে ছুটির দিন, সেলিব্রেশন করার কোনো রকম ইচ্ছা আমার করছে না। মন মেজাজ প্রচণ্ড খারাপ। মনে হচ্ছে যে আমার চেনা কারোর কোনো কিছু হয়েছে, মনে হচ্ছে না যে অচেনা কেউ। যে মেয়েটির সঙ্গে যে ঘটনাটা ঘটেছে, মনে হচ্ছে না অচেনা কেউ। যাই হোক, আর কথা না বাড়িয়ে দিনটা চলুন কাটাই। সকাল সকাল ইচ্ছের তেল বানানোর জন্য রেডি হয়ে গেছি। এখানে তেল তো নিয়েই নিয়েছি, সর্ষের তেল। ও আপনারা নারকেল তেলেও বানাতে পারেন, ইচ্ছেকে সর্ষের তেলে দিই আর কি। এখানে হচ্ছে অ্যালোভেরা, রোজমেরি, এটা হচ্ছে মেথি, কালো জিরে, এটা হচ্ছে জবা ফুল, আর এটা হচ্ছে পেঁয়াজ। আর এখানে রয়েছে পাতা, হচ্ছে জবা ফুলের পাতা, এখানে হচ্ছে কারি পাতা, এটা হচ্ছে নিম পাতা, আর এটা হচ্ছে তোমার কালো মেঘের পাতা। এটা হচ্ছে কালমেঘ, অথবা ওটাকে কি বলে জানো, ভৃঙ্গরাজ যেটাকে বলছে, ওটা দিয়ে ইচ্ছের তেল বানানো হয়, তেল বানানো হয়। আর হচ্ছে এটা হচ্ছে বনারস কুচা, এটা হচ্ছে ফুল, আর এটা হচ্ছে একটু গাজরের চাল, এটা হচ্ছে একটু কারাসার, আর এটা হচ্ছে একটু ক্যাপসিকাম। এইগুলো দিয়ে আবার তেল বানানো হবে। তেল বানাচ্ছি মা। গুড মর্নিং সবাইকে। এখন বাজে 11টা। এদিকে ইচ্ছে আর পুনাম বসেছে পড়তে। আর ছুটির দিন, সকাল সকাল আমি যাচ্ছি একটু বাজারে। সকাল আর নেই, এখন 11টা বাজে। অ্যাকচুয়ালি কালকে রাত্রিবেলা ফিরতে হয়েছে অনেক লেট। ফিরতে প্রায় কটায় ফিরলাম, 1টা হবে না? ফিরতে 1টা হয়েছিল। তারপরে ইচ্ছে করে ঘর থেকে এই ঘরে নিয়ে আসলাম। শুতে মোটামুটি 2:30 হয়েই গেছিলো। তো সকালবেলা ঘুম থেকে উঠতে একটু লেট হয়েছে, 9টা বেজে গেছিলো ঘুম থেকে উঠতে, তাই এখন বাজার যেতে তো লেট হয়ে গেল, বাজে 11টা। দেখুন আজকে কিছু স্পেশাল মেনু হতে চলেছে। আগে বাজার যাই, বাজারটা করে আনি, তারপরে আপনাকে বলবো কি স্পেশাল মেনু হচ্ছে। তো আজকে এটাকে নিয়ে একটু পড়তে বসিয়েছি। ছুটির দিন একটু ভালো করে না বসালে আমার কাছে তো আর সেরকম সময় থাকে না, আর প্রতিদিনই টায়ার্ড থাকি, তো ধৈর্যও থাকে না অতক্ষণ নিয়ে বসার। যাই হোক, চলুন করিয়ে নিই ওকে একটু। 12:40 মতো বাজে ঘড়িতে। আর ইচ্ছেকে তো স্নান করিয়ে দিয়েছি, ওকে একটু বেদানা ছাড়িয়ে দিয়েছি, ও খাচ্ছে। আর দুটো বেদানা ছাড়িয়ে একবারে রেখে দিলাম, কারণ ছাড়ানোর সময়ের অভাবে বেদানাগুলো আর ছাড়িয়ে খাওয়া যায় না, নষ্ট হয় আনলে পরে। সেই কারণে একবারে ছাড়িয়ে রেখে দিলাম, 2 দিন হয়ে যাবে ইচ্ছে। আর আমি চলে এসেছি বাজার করে। এখানে এখন করবো রান্না শুরু। আমার ঘরে গ্যাস শেষ হয়ে গেছিল রান্না শুরু করার আগে। এই হচ্ছে এমন সমস্যা। তো যাই, মা ঘরেই করবো।
তো মোটামুটি কি মেনু হচ্ছে সেটা বলে দিই আগে। মেনু হচ্ছে ভাত, ডাল, আলু ভাজা, দই কাতলা, পটল চিংড়ি, চাটনিটা এখনও জানি না করে উঠতে পারবো কিনা, যদি করে ওঠা সম্ভব হয় তো করবো, না হলে কিছু করার নেই। এই হচ্ছে আপাতত মেনু। তো মা ভাত ডাল অলরেডি করে রেখেছে, ওদিকে পটল কেটে রেখেছে, আলু কেটে রেখেছে, সবই জোগাড় করে রেখেছে। আমি বাজার থেকে আসলাম, মাছ ফাছগুলো ধরে রেখেছে। তো আমি এখন বাকি রান্নাটাও করি। রান্না বলতে শুধু দই কাতলাটা করবো আর পটলটা করবো, করে নিই। অলরেডি 1:45 বাজে, জানি না কখন শেষ হবে রান্না, কখন খাওয়া হবে। তো চলুন যাই, শুরু করা যাক। আমরা ওদিকে পরিষ্কার পরিচ্ছন্ন করছি আর ওর বাবা ঘর কি বলে রান্না করছে। আর এর অবস্থা মাখন খেয়ে পুরো মুখে কি করেছে, মুখে হাতে ভরিয়েছে। কি দুষ্টু হয়েছে দেখো, একটু দুষ্টু চুপে যাবে, দুষ্টুমি করে ফেলছে। তো আমার রান্না স্টার্ট হয়ে গেছে। এখানে চিংড়ি মাছ ভাজছি, এখানে পটল চিংড়ি আলু ভাজা হয়ে গেছে, এখানে পটল ভাজা রেডি, এখানে মাছ রেডি আছে, দই কাতলা, মাছটা ভাজবো। তো আগে সব মোটামুটি ভাজাভুজির যা কাজ আছে সেগুলো করে নিচ্ছি, আগে সব ভেজে ভেজে নিই, তারপরে একবারে বসাবো রান্না। চলুন। এদিকে আমার দই কাতলা অলমোস্ট রেডি, আমার পটল চিংড়িও রেডি হয়ে গেছে। ইচ্ছের ছুটির দুপুরের মেনু, লাঞ্চ মেনু, এখানে চিংড়ি মাছ ভাজা আর এখানে আলু ভাজা। মুখে হাসিটা দেখুন, এখানে শসা আর এখানে কি এটা দই কাতলা। আজকের মেনু এখানে হচ্ছে ডাল, কড়াইশুঁটি দিয়ে আলু ভাজা আর চিংড়ি, পটল চিংড়ি, এটা শুভময়। এখানে আমার মাছ, দই কাতলা, এখানে পটল চিংড়ি, এখানে ভাত। গুড ইভিনিং এভরিওয়ান, ঘড়িতে বাজছে 7:30 আর রেডি হয়ে গেছি। সেদিনকে ওই পিঙ্ক কালারের টপটা দেখিয়েছি, আজকে পরে নিয়েছি ওটা। এই যে কেমন লাগছে। যাই হোক চলুন, এখন বেরোবো, যাবো হচ্ছে মায়ের বাড়িতে, কিছু বাজার করে দিতে হবে, তো সেই জন্য যাবো হচ্ছে মায়ের বাড়িতে। চলুন তাহলে চটপট করে বেরিয়ে পড়ি। কি কি বলে? যা যা, হ্যাঁ ওটো ওটো ওটো। তাই করলে চলুন মার বাড়িতে চলে এসেছি। এখন ঘড়িতে বাজছে 8:30 আর পিউরা চলে এসছে, মানে আমার ছোট কাকু যে আছে ফ্যামিলি, ওনারা আমাদের মানে অন্য জায়গায় অন্য ফ্ল্যাটে থাকতো আর কি। ছোট কাকু নেই এখন, ওখানে থাকাটা একটু অনেকটা দূরেই থাকতো আর কি, ফালতুর ওই দিকটা। তো এখানে থাকাটা একটু ডিফিকাল্ট হয়ে যাচ্ছে, তার জন্য ওরা আমাদের এই বাড়িতে, মানে আমাদের পুরনো বাড়িতে চলে এসছে। তো তোমরা এর আগে আমার ব্লগে দেখেছো হয়তো, পিউ আমার বোন, ছোট কাকুর মেয়ে যে হয়, তো ওরা চলে এসছে এই বাড়িতে আজকে থেকে, মানে পুরো ফুললি ওরা এখানেই থাকছে। এই যে ওরও চ্যানেল আছে একটা, তাই তো বলেছি আগে, কিন্তু কিছু বানাইতো না, যা বলবো আর রিলস করে ছাড়বি। হ্যাঁ চেষ্টা করবো। পিউকে যা বলছে ও তাই করছে। এটা দিয়ে কি বানিয়ে দিতে বলছে, গলায় ঝুলাতে বলছে, ও তাই করছে। পিউ যাবে না রে নৌকা, দাদা নুনে বানিয়ে দিচ্ছি। বানা তাহলে তুই ভাজি করে দিলি রে। মার বাড়ি থেকে চলে এসেছি একটা আমার শ্বশুরবাড়ির ওখানেই একটা ক্যাফেতে ছোটোখাটো। তো ইচ্ছে কিছুতেই মানছে না, তার জন্য এখানে যেতেই হলো। কোথাও না কোথাও, না হলে ও ছাড়বে না আর কি। ও জানে ছুটির দিনে আমরা কোথাও না কোথাও যাই আর কি, তো সেই কারণে ইচ্ছে না থাকা সত্ত্বেও যেতে হলো। যাই হোক চলুন, ভিডিওটা তাহলে এখানে এন্ড করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, সেফ থাকবেন। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। চলুন তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আবার আরেকদিন দেখা হচ্ছে নতুন একটা ইন্টারেস্টিং ব্লগের সঙ্গে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন আর আমাদের ভিডিওটা দেখতে থাকবেন। চলুন, গুড নাইট।